ওরা খেলছে খেলুক, আমি একটু ফাংশনের ওদিকে যাই। এবার শুরু থাকবে ঢোল আর তার সাথে শুধু হাত। নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা, তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো পূর্ণিমা তো কালকেই লেগে গিয়েছে, কিন্তু আজকেই আবির দিব আর সবাই আজকেই দিবে। তো আমিও আজকেই দিব। তো আজ তার জন্য আর কি সকাল সকাল উঠে পড়েছি, কারণ পূর্ণিমার টাইম আছে 11-12টা অবধি। তো তার আগেই দিতে হবে, প্লাস ঘরের কাজগুলি সারতে হবে। তো প্রথমে উঠে গেটটা খুলে সূর্য প্রণাম করে নিলাম। এখনও পিকু, মধু মানে হাজব্যান্ড কেউ ওঠেনি, কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে উঠেছি 6:15টার দিকে। তো ভাবছিলাম আরও আগে উঠবো, কিন্তু টের পাইনি। যে মানে যখনই আমি ঘুম থেকে জাগলাম, আর একটুকু আর কি দেরি করিনি। অন্যদিন যেমন আলসেমি করে আর একটু শুয়ে থাকি, কিন্তু আজকে আর শুয়ে থাকিনি, একদম উঠে পড়েছি। উঠে আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বৃষ্টি হয়নি জন্য বারান্দাটা পরিষ্কারই ছিল। তো বারান্দা ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো বিছানাটা আগে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিই। এদিকে ভাবছি যে ঘরটা ঝাড়ু দিতে দিতে হয়তো শব্দে ওরা উঠবে, কিন্তু পিকু উঠেছে, মধু তখন ওঠেনি। মধুর একটু দেরি হয়েছে উঠতে। তো এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে সবগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। আর তার মধ্যে কী বলতো, কালকে না ঘরটা খুব ভালো করে মুছেছিলাম। তো জানি আজকে সকালে মুছতে হবে, আর সময়ও কম, একটু তাড়াতাড়ি মুছতে হবে। আর আগের দিন যেহেতু ভালো করে মুছেছি, আজকে আমার ঘর মুছতে একদম দেরি হয়নি, মানে খুব অল্প টাইমেই আমি সুন্দর করে মুছে নিয়েছি। তো এদিকে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর যাব একদম সিঁড়িটা ঝাড়ু দিব, নিচটা ঝাড়ু দিব। নিচে মানে এখন এই যে মানে কি বলবো, এত বালু বালু হয়ে থাকে, নিচে তো একটা রুম হয়নি, বালি বালি হয়ে থাকে, ওটাও আর কি পাইপ দিয়ে জল দিব। তো এদিকে ঘর থেকে সব নোংরাগুলি বের করে নিচ্ছি। বারান্দা তো আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন এগুলি সবগুলি পরিষ্কার করে ওই একদম নিচে চলে যাব। নিচে একদম ভালো করে ধুবো আর কি, নিচটা জল দিয়ে। আর পাশের যে আগে আমার ঠাকুর ঘর ছিল, সেই ঘরটাও মানে ডেলি ঝাড়ু দেওয়া হয় না। তো ভাবছি ওই ঘরটাও ঝাড়ু দেবো, আছে যেহেতু একটা পূজাই বলো। তো ওই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে, তো ওই ঘরটা মুছতে পারবো কি না জানি না, তো চেষ্টা করব পরিষ্কার করার। তো যাই হোক, এইসব কাজ করতে করতে আবার পিকু মানে ঘুম থেকে উঠে পড়েছিল। তো ভালোই হলো। তো এই যে নোংরাগুলো একদম পরিষ্কার করে সিঁড়িটাও ঝাড়ু দিই। আর এই সিঁড়িটা ডেলি ঝাড়ু দেই, কিন্তু ওই যে নিচের রুমটা, যে রুমে বইয়ের আলমারি রাখা হয়েছে, ওটা ডেলি ঝাড়ু দেওয়া হয় না। আর এই মাটির এটা কদিন বৃষ্টি তো অতটাও বালি হয়নি, কিন্তু তাও অল্প হয়েছে। তো ভাবছি এটা ঝাড়ু দিয়ে একদম মানে এমনি তো নোংরা সেরকম হয় না, পাথর গুড়ি গুড়ি থাকে ওগুলি। আর এদিকে এই যে দেখো, এই রুমটায় চলে আসলাম। এই রুমে মানে দরজা জানালা নেই না, এত হাওয়াতে ধুলো হয় কি বলবে। দেখো আমি শলার ঝাড়ু দিয়েই ঝাড়ু দিচ্ছি। আর ওই ঝাড়ুটা মানে পাকা ঘরের যে ঝাড়ুটা, ওটা দিয়ে ফুল ঝাড়ু, ওটা দিয়ে ঝাড়ু দিলে অত পরিষ্কার হয় না, কারণ প্রচুর নোংরা জমে থাকে। আর ডেলি যেহেতু ঝাড়ু দেই না, তার জন্য। আর এদিকে দেখো, পাইপটা এনে পুরো ঘরটা একদম জল করে দিব, মানে অত জল করব না। আর পাইপটা কী বা হয়েছে, এদিকে কীভাবে বা ফেটে গেছে জানি না, ওই দেখো জল বেরোচ্ছে ওদিক দিয়ে। তো খুব অসুবিধার মধ্যে দিলাম, কিচ্ছু করার নেই। জলটা দিলে না ধুলোটা কম ওড়ে, আর ওই যে জুতোর সঙ্গে ধুলোবালিটাও কম যায়। আর নয়তো সিঁড়ি দিয়ে একদম পিকু বারান্দার মধ্যে জুতো তুলে নেয়। এই যে পিকু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এই দেখো ও উঠবে, সব সময় যত ঝাড়ু দিয়ে মুছি, ওর মানে ধান্দা এই যে বারান্দায় নিয়ে আসবে। আর ওই যে নিচের রুমটা বালির জন্য একদম এই বারান্দা এত বালি হয়, কি বলবো, দিনে যে কতবার আমার মানে এই বারান্দাটা ঝাড়ু দিতে হয়। তো বলার পরে ওই যে জুতোটা নিচে রাখলো। তো এখন পিকুকে সূর্য প্রণাম করাবো। আর আমি তো সকালে সূর্য প্রণাম করেছি, তা আমি আর করব না, অন্যদিন দুজনে মিলে করি। পিকু বলে প্রথমে, তারপর আমি বলি। তো আজকে যেহেতু আমি করেছি, এখন আর আমি সূর্য প্রণাম করবো না। পিকু সূর্য প্রণাম করা শেষ। তা এখন আমিও ব্রাশ করিনি, ও ব্রাশ করেনি।
তো ওকে দিলাম। ও ব্রাশ করতে একদম চায় না, উপায় নেই, করতে হবে, মনটা খারাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, তা আর এদিকে আমিও ব্রাশটা করে নিচ্ছি। এখনও মেয়ে উঠেনি, উঠলে আমি আগে স্নান করব, তারপরে ওদেরকে করাবো, কারণ আমার স্নান করাটা আগে বেশি জরুরি। হ্যাঁ, তো আমি ব্রাশ টাশ করার পরে এই দেখো ঘরগুলিও মুছে নিয়েছি, বারান্দার এখন এইটুকুন অবশিষ্ট আছে। তো আমার ঘর মোছাটাও চটপট হয়ে গেছে, কারণ কালকে মুছেছিলাম তার জন্য। তো ঘরটাও মুছে দেখো আমি স্নান করেও চলে আসছি। তো আজকে একটু শ্যাম্পুও করেছি, পূর্ণিমার দিন কিচ্ছু করার নেই, তবু করলাম। চুলটাও একটু নোংরা হয়েছিল, তবু করলাম। আর দেখো ভিজা ছিল জন্য আবার তোয়ালা নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বললাম স্নান করতে। আর এই যে প্রাঞ্জলে চলে আসছে, তো প্রাঞ্জল আর পিকু দুজনে তো খেলা শুরু করে দিয়েছে। তা আমি বলছি আজকে কিন্তু সকাল সকাল স্নান করতে হবে, ঠাকুরকে আবির দিতে হবে, মা বাবাকে দিতে হবে, যারা বাড়ির বড় আছে তাদেরকে দিতে হবে, ওগুলি বলছিলাম প্রাঞ্জল আর পিকুকে। তার জন্য আর কি ওদেরকে বলছিলাম যে স্নান করতে হবে এখন। তা আমি এদিকে দেখো ঠাকুরের এখানে চলে আসছি। আবিরগুলি তো কালকে নিয়ে আসছে, বের করা হয়নি, 4 ধরনের আবির নিয়ে আসছে, তো সবগুলি খুলে দিচ্ছি। তো আলপনা তো অত পারি না, একটু আর কি চেষ্টা করব। হ্যাঁ, তো এই যে দেখো সবগুলি খুলে নিয়েছি, 4 ধরনের এনেছে, তো কালারগুলি খুব ভালো। তো এদিকে আবার পিকু, মধু কেউ স্নান করেনি, দেখো এই যে দেখো 3 জনে এই ঘরে। তা আমি বলছি আমার স্নান শেষ, আমি পুজো দিচ্ছি, তোমরাও ঠাকুরকে আবির দিবা, তো তোমরাও স্নান করে আসো। তো বলার পরে পিকু বলে দিদি আগে, দিদি বলে ভাই আগে। তো এদিকে দেখো আমার একটু ছোট্ট আলপনাও দিয়েছি, এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট। দেখো ঠাকুরকেও লাগিয়ে দিয়েছি রং। আর এখানে চলে আসছি তুলসী তলা। তো তুলসী তলায় তুলসীর গাছের গোড়ায় আমি দিয়েছি, আর আমার মেয়ে বলছে যে আমি নিচটা দিব, আমি হ্যাপি হোলি লিখবো আর একটু আলপনা করবো। আমি বলছি ঠিক আছে করো। তারপর ও স্নান টান করে এসে এই যে আলপনা করছে, আর এদিকে তো পিকু স্নান করছে, তো বলছে ভাই আসুক একবারে তারপর আর কি ঠাকুরকে আবির দিব। তো এদিকে আমার হাজব্যান্ডও স্নান করে নিয়েছে। তো যাই হোক, এদিকে মেয়ের দেওয়া শেষ ঠাকুরকে, এখন এই যে পিকু দিবে। তো পিকুর জন্য অপেক্ষা করছিল মেয়ে, তো এখন এই যে পিকু আবির দিবে ঠাকুরকে। তারপর আমাকেও দিয়েছে, ওর বাবাকেও দিয়েছে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি ওদেরকে দিয়েছি, ওরাও দিয়েছে। তো আজকের দিনটা ভীষণই ভালো গেছে। আর বিকেলটাও যে এতটা ভালো যাবে জানি না। তো ভাস্তিরা বলছিল যে ধুবড়িতে বসন্ত উৎসব হবে, আমাদের সঙ্গে চলো। আমি বলছি কোনো দিন তো যাইনি, ঠিক আছে যাওয়া যাবে। তো এদিকে দেখো এই যে মেয়ে তুলসীতলা দিয়েছে হ্যাপি হোলি, আর ওদিকে ছোট্ট আলপনা করেছে। তো আপাতত এই যে লাউ শাক, সয়াবিনের ঝোল, সয়াবিনের মধ্যে অল্প ডাঁটা দিয়েছি, আর এই যে সজনা চচ্চড়ি করব। এখনো এই যে সজনা চচ্চড়ি করা হয়নি, এটা করব। আর এই দুটো দিয়েই এরা দুইজন খাচ্ছে। কি হলো কি হলো কি হলো? এই যে দেখ খাওয়ার জিনিস ঢিলাঢিলি করে না কিন্তু। খাওয়া মা, এই যে শাক, সয়াবিনের ঝোল, এগুলিতে এখন খাওয়া দাওয়া হচ্ছে। কেন যে 11টা, তো আমি খাওয়া দাওয়া করে একদম ছাদে চলে আসছি। তো আজকে যে ভিডিওটা দিব ওটা আর কি এডিট করলাম, কালকে এডিট করা হয়নি, এডিট করে ভয়েস দিতে হবে ভাবছি, ঘরে এডিট মানে ভয়েস এডিটটা দিব। তো ছেলে মেয়ে করছে, আর হচ্ছে না। তার আমি আজকে না মানে কি বলবো, অনেকটা সকালেই উঠেছি, তো এখন কেন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভাবলাম রোদেও বসা হবে আমার, আর ভয়েস এডিটটাও দেওয়া হবে, তার জন্য এই যে এসে ভয়েস এডিটটা দেওয়া কমপ্লিট। এখন ভিডিওটা সেভ করব, আর মোবাইলে বেশি চার্জও নেই, তো কালকেও চার্জ দেইনি, তো অল্প চার্জ আছে, গিয়ে চার্জও দিই, আর ভিডিওটা সেভ করব, সেভ করে আপলোডে দিব। তো যাই হোক, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টা। তো এখন আমরা একটু রেডি হয়ে গিয়েছি, আজকে ধুবড়ি বসন্ত উৎসব হবে, সেখানে যাব। 2 ভাস্তি, আমার 2 ছেলে মেয়ে, আর আমি যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, বসন্ত উৎসব পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা অটো থেকে নেমে এই যে একটু পায়ে হেঁটে যেতে হবে, আর একটু গেলেই পেয়ে যাব।
পরবর্তী বিদ্যালয় বয়স গ্রুপকে মঞ্চে আমন্ত্রণ। फाल्गुनाफल मदय प्रभंजन मंजुन मंजत राधा राधा मुरलिया बाजत जावब कैसे अकेला लाल लाल पर शुक विकसित आवन मीलन धुलिया उलाले বসত ভাঙি যাও যত সরল কাঠের বাসি বিনা ফুকে বাসি বাজে ফলে রাধা রাধারে বিনা ফুকে বাসি বাজে ফলে রাধা
মদ রাখিয়া হইছে বাসনা দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনের নাচ দেখো আলহাদিনের নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ চাঁদ দেখি বালা নয়ন দেখি সোনার যে চাঁদ দেখে মাথা চোখে ঘর সাজাবো ফল ফুল সাজাবো সোল সাদা সাদা আলপনাতে ছোঁয়া ফুটবে চাঁদ উঠেছে রোল ফুল ফুটেছে রোল। বাবা দেখছো এটাই ব্রহ্মপুত্র, হ্যাঁ এটাই ব্রহ্মপুত্র নদী বাবা, দেখছো এটাই ব্রহ্মপুত্র নদী, বোট যায় না বাবা। জল খাও। নাচ গানের প্রোগ্রাম শেষ, এখন আরো বোধ গানটা হবে, গান হবে আর কি, দেখি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকছে। নাচ শেষ তো লাস্টে এসে তুমি ভালো কটাই নাচ দেখতে পারলাম। এই যে এখানে আসলো পিকু মধু দুজনে খেলতে আসলো, তো ঘাস থেকে ওদিকে ফটো উঠছে, তা আমি ভাবলাম না ওদের কাছে থাকি কারণ প্রচণ্ড ভিড়, তো চলে আসলো ভিডিও খেলছে। এটা কি রে মা? ও এটা গেম, এটা গেম। যাও 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 আমার কাছে থাক, সেই মজা। ওরা দুজন সেই মজা করছে। ওরা খেলছে খেলুক, আমি একটু ফাংশনের ওদিকে যাই। দেখো কত ভিড়, ওদিকে তো বেশি ভিড়, এদিকে কমই। আর এই যে ব্রহ্মপুত্র নদী এদিক দিয়ে যাচ্ছে, একদম নদীর পাশে পার। সবুজে সবুজে হৃদয়তে বন্ধুরে, সবুজে সবুজে হৃদয়তে বন্ধুরে, দুনিয়া যায় রে দুনিয়া যায়, ওরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়, দুনিয়া যায় রে দুনিয়া যায়, ওরে তোর ভাবনা ঝিলমিলিয়ে এবার শুরু থাকবে ঢোল আর তার সাথে শুধু হাতের তালি, বিটটা হবে। Come on, Pookie! Come on!
ফাগুনেরও মোহনায় গাও 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 ফাগুনেরও মোহনায় ফাগুনেরও মোহনায় মন মাতানো মোহনায় রঙিন বিহুর নেশা তোরা ফাংশনের দিক থেকে চলে আসলাম। যা চিল্লা ওরা চাইলে ভালো হয়েছে, ওরা এই যে এখানে খেলছে, আমিও চলে আসলাম। এত সাউন্ড আর সবাই নাচানাচি করছে আর টেনশন হচ্ছিল এরা একে একে খেলছে, তাই চলে আসলাম। আজকে নাচানাচি করে আসলো, গিয়েছিলাম এত ভিড়, সবাই নাচানাচি করছে, গরম। একটু ভিডিও আমরা যে এখন বের হচ্ছি, এই যে পিকুর সেই গরম লাগছে, খেলতে খেলতে গরম। এখন আমরা বের হচ্ছি, গেটে যা ভিড়, যাই ভাবে এই যে বের হচ্ছি তো। প্রোগ্রাম থেকে বের হয়েই দেখো এই যে অটো পেয়ে গেলাম গৌরীপুরের। তো আমাদের আর কি ফিরতেও বেশি একটা দেরি হয়নি, কিন্তু মাঝখানে রাস্তায় এমন একটা ব্যাপার হয়ে গেল যার জন্য আমাদের বাড়ি পৌঁছতে একটু বেশি সময় লাগলো আর কি। আস্তে আস্তে আমরা ক্রসিংয়ে পড়ে গেলাম, ট্রেন আসবে। কিছুটা আসতেই আমরা এই যে ক্রসিংয়ে পড়ে গেলাম, একদম প্রথমেই ছিলাম আমরা, দেখো। আর পেছনে সব লাইন দিয়ে, তো এটার জন্যই আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। আর ক্রসিং পড়লেই একদম দু সাইডে গাড়ির এত ভিড় হয়ে যায় যে কিনা আমাদের বাড়ি পৌঁছতে বেশ অনেকটাই টাইম লাগলো। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার কেউ চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন এনজয় করলে আজকে এই হোলির দিনে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য এখানেই টাটা।